রাজীব গান্ধী যাকে পরিচয় দিল 84 সালে, তিনি রাজীব গান্ধীর সঙ্গে বেইমানি করেছেন। 98 সালে অটল বিহারী বাজপেয়ী যাকে আশ্রয় দিয়েছে, তার সঙ্গে যিনি বেইমানি করেছেন, তার থেকে বড় গদ্দার আছে? আচ্ছা মাননীয়া, আপনি না হারার ভয়ে দাঁড়ালেন না, শুভেন্দু আপনাকে হারানোর জন্য গঙ্গা পেরিয়ে ভবানীপুরে গেল। কিন্তু আপনি কাকে আমার বিরুদ্ধে প্রার্থী ঠিক করলেন? আপনি কাকে ঠিক করলেন? আপনার হালি কর্মচারীকে? আচ্ছা বন্ধু বলুন তো, আমি তৃণমূল ছাড়ার আগে 2020 23শে নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি। 27শে নভেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। 16ই ডিসেম্বর 2020 এমএলএ থেকে পদত্যাগ করেছি। তৃণমূল আমাকে যা যা দিয়েছিল আমি সব ছেড়ে দিয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে 19শে ডিসেম্বর 2020 অমিত শাহের হাত থেকে পতাকা নিয়েছিলাম। আপনি যাকে ক্যান্ডিডেট করেছেন তিনি এখনো বয়ালের পদ্মফুলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার। তিনি জানেন এই নির্বাচনে জিততে পারবেন না, পঞ্চায়েত মেম্বার থেকে পদত্যাগ করেনি। আমি যদি অবজেকশন করতাম স্কুটিনিতে, নামটাই কেটে যেত। একটা লোক দুটো পার্টির মেম্বার থাকতে পারে না, একটা লোক দুটো প্রতীকের মেম্বার থাকতে পারে না। আপনি হয়তো আসবেন, আপনার আদরের সুফিয়ান, আপনার আলালের দুলাল আবু তাহের, আপনার প্রিয় পাত্র শাহউদ্দিন, আপনার এদেরকে পিছনে রাখি, এরা হিন্দু। বর্গ ছিল ব্লক সভাপতি, বর্গ হিন্দু বলে তাকে সরালো। স্বদেশ বাবু পুজো আচ্ছা করে কোথাও দেখেন? আরে যে পার্টিটা করে না তার নেত্রী, আমিও ঈদের শুভেচ্ছা জানাই। এই মাসুদ দাঁড়িয়ে আছে, আমি কোনদিন নামাজ পড়তে আসি। এই মুখ্যমন্ত্রী এবারেও আমি কালীঘাটে পুজো দিচ্ছি আর উনি রেড রোডে নামাজ পড়ছেন। গোকুলনগরের মানুষ তো সনাতন সংস্কৃতি সবচেয়ে ভালো জানে। আপনি বন্ধু বলুন তো, পিতৃপক্ষে কেউ ভালো কাজ করে? বাবা মার কাছে কত হয়েছে, গয়াতে পিণ্ড দিতে যায়, তাই তো? এই কাঁচি নিয়ে বেড়ায় মুখ্যমন্ত্রী। হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করে, রাম মন্দির মানি না, মানছি না। এরপরেও গোবিন্দজিউ গোকুলনগর, আমি আশা করব আগামী দিনে রাষ্ট্রবাদী সরকার নির্মাণের জন্য আপনারা আমাকে আরো বেশি ভোট দিয়ে নির্বাচিত করে নরেন্দ্র মোদীকে হাত শক্তিশালী করবেন। আমি যতটা পেরেছি আমার সময়কালে কাজ করার চেষ্টা করেছি সীমাবদ্ধ ক্ষমতায়। আমি কথা দিতে পারি, সরকার যদি আসে নন্দীগ্রামে নগরায়নের ছোঁয়া আমি দেব। পড়ে থাকা পাইপগুলোতে নলে জল আসবে। আগের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী গোকুলনগরে রেসিডেন্সিয়াল সরকারি স্কুল করতে পারেনি, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপির মুখ্যমন্ত্রী এবং আমি নির্বাচিত হলে আমি নিশ্চিতভাবে আপনাদের স্বপ্ন পূরণ করব। এনেছিলাম সোনাগুড়া আইটিআই, জমি জট করে ফিরিয়ে দিয়েছে। বিজেপির সংকল্পপত্রে দেখবেন হলদিয়া নন্দীগ্রামকে জোড়ার কথা বলেছে অমিত শাহজি সংকল্পপত্রে। আমরা মমতা ব্যানার্জির মতো মিথ্যা কথা বলি না। ওই রাস্তা দিয়ে, ওই নদীপথ দিয়ে জাহাজ যাতায়াত করে। আমরা বলেছি রামেশ্বরমের মতো হোল্ডার ব্রিজ বানিয়ে দেব। জাহাজ যখন আসবে
ব্রিজটা উঠে যাবে। মোদিজি বানিয়েছেন রামেশ্বরমে, তামিলনাড়ুতে। জাহাজ চলে যাওয়ার পরে আবার ব্রিজটা ডুবে যাবে। আমরা কথা দিলাম, এখন যদি বাড়িতে 6,000 টাকা পান, অর্থাৎ মহিলাদের 1500, বেকার যুবকের 1500, 1,000 টাকা বার্ধক্য ভাতা, পিএম কিষাণ সম্মান নিধির 500 টাকা, সব মিলিয়ে যদি 6,000 টাকা পান, আগামী 1 জুন বিজেপি সরকার এটা 12,000 টাকা দেবে। মহিলাদের 1,500, 3,000, যুবকদের 1,500, 3,000, বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ ভাতা 1,000-এর বদলে 2,000। আমরা টাকাকে ফেরাবো, শিল্প আমরা করব। নন্দীগ্রামের রেলপথের কাজ 80% শেষ হয়ে গেছে। এই পরশ্রীকাতর হিংসুক মুখ্যমন্ত্রী 6 একর জমি দেননি। 80 একর জমির মধ্যে 74 একর জমি রেলের হাতে আছে। আমরা 3 মাসের মধ্যে জমি দিয়ে নন্দীগ্রামের মানুষকে রেলে চড়াবো। 80% কাজ শেষ হয়ে গেছে। আপনারা বিরুলিয়া থেকে হরিপুরের বনশ্রী গৌরী গেলে দেখে আসবেন আমার কথা সঠিক না বেঠিক। জেলিং হবে পড়ে থাকা জায়গা ভারত সরকার অধিগ্রহণ করে ছোট জাহাজ এবং জাহাজ নির্মাণের রিপেয়ারিং এর জন্য 2200 কোটি টাকা স্যাংশন করেছে ভারত সরকার। আগামী দিনে আমরা পিএম কিষাণ নিধি 6,000-এর সঙ্গে আরো 3,000 টাকা যুক্ত করব। আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দেব, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। মহিলাদের প্রসূতি মায়েরা 21,000 টাকা 5টি পুষ্টিকর খাদ্যের কিট পাবেন এবং আপনাদের সরকারি বাসে কোনো টিকিট লাগবে না। আমরা প্রত্যেকটি বাড়িতে প্রধানমন্ত্রী সূর্য ঘরে বাড়ি প্রতি 80,000 টাকা দিয়ে সোলার প্লেট লাগিয়ে দেব। ইলেকট্রিকের বিল দিতে হবে না। জল জীবন মিশনে নলে জল আমাদের অঙ্গীকার। তাই বিজেপির সংকল্প পত্র আপনারা দেখুন। কৃষকদের ধান আমরা 3100 টাকা করে কিনে নিয়ে যাব মাঠ থেকে। আমরা কুইন্টাল আমরা ঘোষণা করেছি। নারী সুরক্ষা আমাদের অগ্রাধিকার। আপনারা নিশ্চয়ই চান না 2021 সালে ভোট পরবর্তী হিংসা, রানীচকের অপর্ণা, আমাদের গোপালচক বয়ালের রিনা, এদের মতো আর অত্যাচার হোক। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।